শীতের সবজি মূলা, বড়ি আর বেগুন দিয়ে ঝোলের একটি তরকারি তৈরি করেছি আমি। চলুন তবে শুরু করা যাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? 4 টেবিল চামচের মতো রেগুলার রান্নার তেল দিয়েছি আর হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা একটু নরম করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট, হাফ চামচ জিরা পেস্ট দিয়ে একটু মশলাটা ভেজে নিচ্ছি। আর অল্প মশলা দিয়ে শীতের বড়ির এই সবজিটি খেতে বেশি ভালো লাগে। এখন 1 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি লবণ। আর এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়ো, হাফ টেবিল চামচের মতো ধনিয়া গুঁড়ো আর 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম 7-8টির মতো। যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেরকম ঝাল দিয়ে দেবেন। আমি শুকনো মরিচের গুঁড়োটা দিয়েছি কালার আসার জন্য, তবে কাঁচামরিচ দিয়ে এই ঝোলের তরকারিটি বেশি মজা হয়। আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। অল্প অল্প পানি দিয়ে কয়েকবার আমি মশলাটা কষিয়ে নিয়েছি। এখন আগে থেকে কেটে রাখা মূলা, বেগুন আর আলু দিয়ে আমি এই সবজিগুলো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি ঢেকে দিয়ে বারে বারে এভাবে কষিয়ে নেব। আমি ঢেকে দিয়েছিলাম, এখন আমি কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন যে তেল ছেড়ে দিয়েছে, তবে এখানে পানি দিয়ে কষানো যাবে না। সবজিগুলো কষাতে কষাতে 50%-এর মতো সেদ্ধ হয়ে গেছে। এখন এখানে আমি পানি দিয়ে দিচ্ছি। যেহেতু এটি ঝোলের তরকারি আর বড়ির তরকারিটি ঝোলেরই হলে খেতে বেশি ভালো লাগে। এখানে আমি 2 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে আমি এখন ঢেকে সবজিগুলো বলক তুলে নেব। এখন আমি ঢেকে দিচ্ছি। 5 মিনিটের মতো আমি বলক তুলে ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি আগে থেকে ভেজে রাখা কালাইয়ের বড়িগুলো এখানে দিয়ে দিচ্ছি। আর এই বড়িগুলো ঝোলের মধ্যেই দিয়ে নিতে হবে। আর একটি টমেটো দিয়ে দিলাম। দিয়ে এখন আমি নেড়ে চেড়ে ঢেকে আবারও রান্না করে নেব 5 মিনিটের মতো। 5 মিনিটের মধ্যে বড়িগুলো ঝোলের মধ্যে খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আবারও আমি ঢেকে দিয়েছিলাম। ঢেকে 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। বড়িগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর বাকি সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো। আর আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন, তবে দিলে খেতে ভালো লাগে। কুমড়ো বড়িগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন আমি এই তরকারিটি কিন্তু নামিয়ে নেব। তরকারিটি আমার তৈরি হয়ে গেছে। আর এই বড়ির এই ঝোলের তরকারিটি একটু ঝোল থাকলে খেতে বেশি ভালো লাগে। আপনারা চাইলে এখানে মাছও দিতে পারেন। এখন আমি 1 টেবিল চামচের মতো ভাজা জিরার গুঁড়ো দিয়ে 2 মিনিটের মতো দমে রেখে দিচ্ছি। 2 মিনিট পর আমি এই সবজিটি নামিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেছে মজাদার বড়ি দিয়ে ঝোলের তরকারিটি। একবার বাসায় অবশ্যই ট্রাই করতে পারেন। আশা করছি আজকে আমার এই বড়ি দিয়ে ঝোলের তরকারিটি আপনাদের ভালো লেগেছে। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আল্লাহ আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।